গতকাল যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে আমাদের দেশে নাকি সরকারি গ্যাস আমদানি করা হয় এবং সেই 12 কেজি যে গ্যাসের বোতলগুলো আছে সেই বোতলগুলোর মূল্য নাকি 690 টাকা। তা এতদিন জানতাম না, গতকাল যমুনা টিভির নিউজের মাধ্যমে এই কথাটা জানলাম। তা আমার প্রশ্ন, শুধু আমার প্রশ্ন নয়, আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের এই প্রশ্ন করা উচিত যে সরকারি এই গ্যাস কোথায় যায়, কারা নেয় এবং কোথায় ব্যবহার করা হয়। কেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এই গ্যাস পাই না? কেন আমাদেরকে 1600 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়? আর এই সরকারি গ্যাস যারা অবৈধভাবে বিক্রি করে, পাচার করে, আমার মনে হয় তাদের আইনের আওতায় এনে তাদেরকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে সাজার ব্যবস্থা করা উচিত। এবং এই সরকারি গ্যাসের অধিকারের জন্য আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের সরকারের প্রতি অবশ্যই আহ্বান জানানো উচিত এবং সরকারকে বলা উচিত কেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারি গ্যাস পাই না এবং কেন আমরা এই কম মূল্য 690 টাকা দামে আমরা এই গ্যাসটা কেন কিনতে পাই না, আর কী জন্য আমরা সাধারণ মানুষ এই গ্যাস পাই না। এই জবাবটা আমাদের সবারই সরকারের কাছে চাওয়া উচিত। ফেসিবাদ হাসিনা তো নাই, ওইটা তো চোর ছিল, ইচ্ছা মতো লুটপাট করে গেছে। এখন আমার মনে হয় আমাদের যে সরকার আছে এই সরকারের কাছে আমাদের জানা উচিত যে আমরা 690 টাকার যে সরকারি গ্যাসটা আছে, আমরা দেশের জনগণ এই গ্যাসটা কেন পাচ্ছি না। এই সরকারি গ্যাসটা পাওয়ার অধিকার তো আমাদের জনগণেরও আছে, তাহলে আমরা জনগণরা কেন পাচ্ছি না? কেন আমাদের 1550 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে? তাও 12 কেজি এলপিজি গ্যাসের যে বোতল 12 কেজির, ওইটা কিনতে হচ্ছে 1550 টাকা দিয়ে। আগে এই গ্যাসের দাম ছিল 600 টাকা বা 700 টাকা, সেই গ্যাস এখন কিনতে হয় আমাদের 1550 টাকা দিয়ে। তাই আসুন আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে আন্দোলন করি। কেন আমরা সরকারি গ্যাস পাই না, কেন দেশের জনগণ পায় না, এই সরকারি গ্যাস কোথায় যায়, কারা ব্যবহার করে, এটার কৈফিয়ত বা এটার কোথায় ব্যবহার করা এটা সম্পর্কে আমরা সবাই আসুন জানার চেষ্টা করি। সরকারের কাছে আসুন আমরা এটা নিয়ে আবেদন করি।